প্রকাশ্য রাস্তায় মহিলাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক বিজেপি নেতা তথা আইনজীবীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল। আক্রান্ত আইনজীবীর নাম কিরণ সাহা। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার আশাপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে এলাকার এক মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে হাবিবুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সেই সময় কিরণ বাবু এর প্রতিবাদ করেন এবং থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ, সেই প্রতিবাদের জেরে রবিবার দুপুরে কিরণ সাহার উপর চপার নিয়ে হামলা চালায় অভিযুক্তরা। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তরা অবিলম্বে গ্রেফতারের দাবিতে তারা চাঁচল আশাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে চাঁচল থানার আইসি জয়দেব ঘোষের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে আক্রান্ত বিজেপি নেতাকে হাসপাতালে দেখতে যান মালদা জেলা বিজেপির সহ সভাপতি রতন দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এটা বুলবুল নামে একটা ছেলে দোগাছের। কেন মারলো? কারণ এর আগে গত বছর ও অনেক মেয়েকে উত্ত্যক্ত করতো রাস্তাঘাটে, মেয়েদের সাথে টিচিং করতো। আমি প্রতিবাদ করেছিলাম, এই নিয়ে একবার আমার উপর অ্যাটাক করেছিল। আমি চাঁচল এই কেস করেছিলাম। আচ্ছা, কেস করার পর রীতিমতো চাঁচল কোর্টে কেসটা চলে। আমি ওটাকে কম্প্রোমাইজ করে যা ক্ষমা করে দিলাম, চাকরি পাবি ই করবি। রিসেন্টলি কেসটা ট্রান্সফার হয়ে যায়, কিন্তু জানি না কি হয়েছে। আবার হয়তো ওই মনোভাবটা ছিল। আমার সঙ্গে একবার দেখাও করেছিল। আমি ওকে বলেছিলাম যে আর খারাপ পথে যাবি না, যা করার করে নিয়েছিস, আমি কেসটা তুলে নেব। হঠাৎ করে আজকে দেখছি ও আমার সামনে দিয়ে একবার গেল। আমি অতক্ষণে গায়ে মাখলাম না, যেতেই পারে রাস্তা দিয়ে। তারপর হঠাৎ করে দেখছি পিছন দিক দিয়ে এসে, আমি তো বসেছিলাম গল্প করছিলাম, একদম এসে আমার উপর অ্যাটাক। কে অ্যাটাকটা করে? আমাদের গ্রামেরই ছেলে কিরণ সাহা, অ্যাডভোকেট, বিশিষ্ট সমাজসেবী। সমাজের প্রত্যেকটা কাজে তাকে পাওয়া যায়। আজকে ও বাজার করে আনবলদা নামে একজনের বাড়িতে ও প্রতিদিনই যায়। ওর সাথে খুব ভালো সম্পর্ক। ওনার বাড়িতে গেছিলো। দোগাছে এক উগ্রবাদী তার উপর গরু কাটার যে হাসুয়াগুলো থাকে, কাতারিগুলো যেগুলো আমরা বলি, সেগুলোতে ওর গলায় আঘাত করে এবং সজোরে সেটা করার পর রক্তের বন্যা হয়ে যায়। আমরা তখন তাকে ধরে আমরা পুলিশকে তুলে দিই, প্রশাসনের হাতে তুলে দিই এবং তার সঙ্গে সঙ্গে আমরা ব্যারিকেড করে আশাপুর পথ অবরোধ। চাঁচল থানার আইসি আমাদেরকে বলে যে উপযুক্ত শাস্তি হবে এবং যারা জড়িত, যার মোটরসাইকেলে এসেছিল, যার সাথে ঘুরছে, যেসব বন্ধু বান্ধব জড়িত, সবাইকে পুলিশ অ্যারেস্ট করবে। এই আশ্বাস আমাদেরকে দিয়েছে। সেই জন্য আমরা আমাদের আশাপুর, ডুমরাল এবং আশেপাশে যত গ্রামের বন্ধু ছিল, শুভাকাঙ্ক্ষী ছিল কিরণের, সবাই আজকে আমরা জমায়েত হয়েছিলাম এই আন্দোলনটাকে সফল করার জন্য। আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করব, মিডিয়া চ্যানেলের মাধ্যমে, দোষী যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে দোষীদের শাস্তি হবে। এই